তো আমি এখন চেষ্টা করব এসি সার্কিটের সাথে ডিসি সার্কিটের যে তফাৎ সেটার কনসেপচুয়াল একটা ধারণা দিতে। খুব বেশি একটু ডিটেলসে যাব না, কারণ এসি সার্কিট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের ইমাজিনারি নাম্বার ফেজার ইত্যাদি নিয়ে আসতে হবে। তো এটা হবে খুব একদম 5000 মাইল ওভারভিউ যেটাকে বলে। তো খুব সংক্ষেপে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ যখন আমি নিজে হাই স্কুলে ছিলাম, আমি যখন ধরেন ক্লাস 9-এ পড়তাম, তখন বইতে যখন পড়তাম যে এসি সার্কিটে কারেন্ট দিক পরিবর্তন করে, এই ব্যাপারটা ঠিক আমার মাথায় তখন ঢুকতো না, এবং আমার সেই সময় কনসেপ্টে খুবই আমি বলবো যে খুবই ঘাটতি ছিল সেই সেই ক্ষেত্রে, যে এসি এবং ডিসি এর একটা হালকা ধারণা থাকলেও আসলে যে কেন কারেন্ট দিক পরিবর্তন করে বা কিভাবে দিক পরিবর্তন করে এবং আহ, এটার মানেটা কি সেটা বুঝতে বুঝতে আমার অনেক দিন লেগে গেছে। তো আমি একটু চেষ্টা করব যে খুব সংক্ষেপে যে এই তফাৎটা তুলে ধরার। তো আমরা আমাদের সেই বিখ্যাত জাভা অ্যাপলেটটা আবার ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমি একটা খুবই সিম্পল সার্কিট ইউজ করছি। এখানে আমার একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, যেটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্টস, এবং একটা 100 ওহম রেজিস্টার আছে। তো নাথিং স্পেশাল। তো এখন যদি আমার এই সার্কিট তৈরি করা সার্কিট যদি আমি কমপ্লিট করা হয়ে গেছে, এখানে আহ, আমি একটা সুইচ অ্যাড করি তার থেকে। আম, যদি আমি একটা সুইচ অ্যাড করি তাহলে আমার এটা কন্ট্রোল করতে সুবিধা হবে। ওকে। তো এই হচ্ছে আমার সার্কিট, এবং এখানে আমার ডিসি 5 ভোল্ট আছে। তো আমি যদি গ্রাফের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এই আহ, সবুজ লাইনটা হচ্ছে ভোল্টেজ এবং হলুদ লাইনটা হচ্ছে কারেন্ট। তো যেহেতু আমার বর্তনী পূর্ণ হয় নাই, সেহেতু কারেন্ট হচ্ছে 0, কিন্তু যেহেতু আমার ভোল্টেজ সোর্স এখানে কানেক্টেড, সেহেতু ভোল্টেজ 5 ভোল্টই। তো আমি যদি সার্কিট পূর্ণ করি তাহলে আমার কারেন্ট প্রবাহ তৈরি হলো, এবং এই ক্ষেত্রে আমার এই টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে 5 ভোল্টের সোর্সের জন্য 100 ওহম রেজিস্টার, তাই আমার কারেন্ট হচ্ছে 50 মিলি অ্যাম্পস ওমের সূত্র ব্যবহার করে। তো এটা হচ্ছে ডিসি সার্কিট, কারণ হচ্ছে যে আমার কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকেই প্রবাহিত হচ্ছে, এবং এখানে ভোল্টেজ হচ্ছে একদম কনস্ট্যান্ট, একটা ফ্ল্যাট লাইন, এখানে কোনো পরিবর্তন নাই। এবং এভাবে রেখে দিলে সে সারা জীবন এভাবে চলতে থাকবে, যেমন ধরেন একটা ডিসি ব্যাটারি বলে টর্চ লাইট, এটা এভাবেই কাজ করবে। এখন যদি আমি এই সোর্সকে চেঞ্জ করি, যদি আমি ধরেন একটা এসি সোর্স ইউজ করি 60 হার্টজ ফ্রিকোয়েন্সি দিয়ে, তাহলে আমার ভোল্টেজের দিকে যদি আমি লক্ষ্য করি, তাহলে আমার ভোল্টেজটা আগে ছিল কনস্ট্যান্ট, এখন একটা সাইন ওয়েভের মতো হয়ে গেছে। তো এটার মানেটা কি? আমি যদি এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমার এই ভোল্টেজটা আগে ছিল কনস্ট্যান্ট 5 ভোল্টে সময়ের সাথে, এখন সে একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি করছে। তো এক পয়েন্টে, এটার মানে কি, যে আমার এই পয়েন্টটাতে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এই পয়েন্টে হচ্ছে ভোল্টেজ -5 ভোল্ট বা -5 ভোল্ট, আবার 5 ভোল্ট, -5 ভোল্ট। এই সাইকেলটা, এটাই হচ্ছে যে ভোল্টেজের দিক পরিবর্তন। এবং এই এখন যেহেতু আমাদের সার্কিট পূর্ণ না, সেহেতু কারেন্ট এখনো 0, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজটা কনস্ট্যান্টলি দিক পরিবর্তন করতেছে। এবং এই 60 হার্টস এর ব্যাপারটা কি? বাংলাদেশে 50 হার্টস এ সাধারণত এসি ইউজ করা হয়। তো আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করি, ধরলাম 60 হার্টস থেকে 5 হার্টস এ কমাই, তাহলে কি রকম হবে? তারপরেও আমার ভোল্টেজ দিক পরিবর্তন করছে, কিন্তু এখন অনেক ধীরে। তার মানে আমার ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করবে যে আমার ভোল্টেজটা কত তাড়াতাড়ি বা কত ধীরে দিক পরিবর্তন করবে।
তো প্রথমে এখানে 5 ভোল্ট ছিল, আস্তে আস্তে ভোল্টেজ কমছে কমছে কমতে কমতে জিরো একলে হবে, জিরোর পরে -5 এ হবে, -5 এ পৌঁছে আবার বাড়তে থাকবে, জিরো পার হয়ে আবার 5 ভোল্ট যাবে। তখন এই ক্ষেত্রে তাহলে আমার কারেন্ট কিভাবে আচরণ করবে? যদি আমি বর্তনী পূর্ণ করি তাহলে দেখতে পাবো আমার এখানে এই যে হলুদ লাইনটা হবে, আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি আবার। তাহলে আমার এই ক্ষেত্রে কারেন্টটা আমরা যদি এখানে তাকাই তাহলে দেখতে পাবো যে একবার কারেন্ট এদিকে যাচ্ছে আবার বিপরীত দিকে যাচ্ছে। তো এই যে অসিলেশন, এটাই হচ্ছে আমাদের এসি ভোল্টেজ, এবং এটার কারণটা হচ্ছে যেহেতু ভোল্টেজ দিক পরিবর্তন করছে, যখন এখানে এটা এই সাইড হচ্ছে +5 এবং তখন এইখান থেকে কারেন্ট এদিকে আসছে, যখন আবার এদিকে হচ্ছে -5 তখন নিচ থেকে কারেন্ট উপরের দিকে আসছে। আমি যদি এখান থেকে ভোল্টেজটাকে সরিয়ে দেই তাহলে আমি কারেন্টটাকে দেখতে পাবো, তাহলে কারেন্টটাও আমার এইভাবে দিক পরিবর্তন করছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে একটা খুবই সিম্পল এসি সার্কিট, যে আমার যখন ভোল্টেজটা দিক পরিবর্তন করবে সেই সাথে সাথে আমার কারেন্টও দিক পরিবর্তন করবে। মানে হচ্ছে যে একবার আমার এখানে ভোল্টেজ হবে +5 ভোল্ট, একবার হবে -5 ভোল্ট। যখন আমার ভোল্টেজ -5 ভোল্ট হবে তখন কারেন্ট উল্টো দিক থেকে প্রবাহ শুরু করবে। তো এই হচ্ছে সংক্ষেপে এসি সার্কিটের একটা খুবই খুবই ক্রুড কনসেপচুয়াল ভিজুয়ালাইজেশন আই গেস। তো এই ছিল আমাদের তড়িৎ প্রকৌশলের প্রাথমিক ধারণা কোর্সটি। তো আমি চেষ্টা করেছি তড়িৎ কৌশলে খুবই সংক্ষেপে সাধারণ একটা পরিচিতি দিতে, এবং আমরা খুব ডিটেলসে কোনো কিছু আলোচনা করিনি। আশা করছি হয়তো কিছুটা হলেও উপকারী হবে। যদি আরো কারো কোনো ফিডব্যাক থাকে বা ভবিষ্যতে কি করলে ভালো হতে পারে কোনো আইডিয়া থাকে তাহলে মন্তব্যে লিখলে খুবই খুশি হব। তো অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এই আপনারা আমাদের যে সমর্থন দিয়েছেন এটার জন্য অনেক ধন্যবাদ, এবং এর সাথে সাথে আমি শেষ করছি তড়িৎ প্রকৌশলের প্রাথমিক পরিচিতি কোর্সটি। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ।